নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, কিশোরীদের প্রতি অর্থাৎ 12, 15, 16 বছরের ছেলে মেয়ে যারা আছে, তারা যদি কোনো অপরাধ করে তাদের প্রতি দেশের সরকার, আইন প্রশাসন বা কোর্ট কতটুকু সদয় বা নির্দয় হবে, এই জিনিসটা এখন আলোচনায় চলে এসেছে। আজকে 28শে জুন শুক্রবার জার্মানির একটি কোর্ট, জার্মানির লেভারকুসেনের একটি কোর্ট 15 বছরের এক মুসলমান কিশোরকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে। তার অপরাধ হলো সে গত বছরের ক্রিসমাস মার্কেটে, জার্মানির লিভারকুসেনে, সিটি অফ লিভারকুসেনে ক্রিসমাস মার্কেটে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। তো কোর্টের যে স্টেটমেন্ট দিয়েছে সেইখানে তাদের যে চার্জিং যে স্টেটমেন্ট, সেইখানে বলা হয়েছে যে এই কিশোর একটা ট্রাক ভাড়া করে সেই লিভারকুসেনের ক্রিসমাস মার্কেটে গিয়ে ট্রাকটা চালিয়ে দেবে জনগণের ওপর। আপনারা জানেন ক্রিসমাস মার্কেটে বা হলিডে, যে কোনো দেশে হলিডের সিজনগুলিতে ব্যাপক হারে কেনাকাটা হয়, প্রচুর মানুষ আসে, এবং তার পরিকল্পনা ছিল সেই ট্রাকটি র্যান্ড করে সে ওই মার্কেটে ঢুকিয়ে পড়বে এবং যত কাফের, যত ইনফিডেল আছে সব যত মারতে পারে, এবং সেটা আরেকজনের ভিডিও করবে। আরেকজন তার অ্যাকমপ্লিস যে আর কি, তার সাথে যে যার বিরুদ্ধে চার্জ হয়েছে, সে ভিডিও করবে আর সেই কাজটা করবে। তো কোর্ট বলেছে যে 2023 সালের ফলে, অর্থাৎ আমাদের দেশে শরৎকালের দিকে, অর্থাৎ এইখানে সেটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে সে রেডিকালাইজড হইতে শুরু করে, অর্থাৎ তার জঙ্গিপনায় সে উদ্বুদ্ধ হতে থাকে। এবং একটা চ্যাট গ্রুপে তাদের একটা ইন্টারনাল একটা চ্যাট গ্রুপ আছে, সেই চ্যাট গ্রুপে একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওর তার পিছনে ছিল একটি ইসলামিক জঙ্গি গ্রুপের সিম্বল আর কি। তো সেইখানে সে বলেছে যে যত বেশি মারা যায়, ইনফিডেল, যত বেশি কাফেরদেরকে মারা যায় তত বেশি সোয়াব। যেহেতু এটা একটা কিশোরকে নিয়ে, সুতরাং অনেক কিছুই প্রকাশ্যে তারা বলে না, প্রকাশ্যে আসছে না। যেমন তার নাম, সে কোন জায়গায় থাকে, তার পরিবার কি, বা এই বিষয়গুলি তারা বলবে না, যেহেতু হি ইজ অ্যাট দি এজ অফ আন্ডার 18। তো তারা যেটা বলেছে যে এই ছেলেটি আরেকজন ছেলের সাথে, একই বয়স্ক আরেকজন ছেলের সাথে যোগ সাজস করে এটা করেছে, এবং এই ভিডিওটা তারা তাদের চ্যাট রুমে সেটা শেয়ার করেছে। এই 15 বছরের যেই কিশোরটি, যাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার সাথে যেই ব্যক্তিটিকে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই কিশোরের বয়স 16 বছর, এবং তার বিচার কার্য শুরু হবে এই জুলাই মাস থেকে। এবং সেই কিশোরটি জার্মানির ব্রান্ডেনবার্গ স্টেটের বার্লিনের অধিবাসী, এবং অন্য একটা কোর্টে এই বিচার হবে। এদিকে এই যে ইয়াং জেনারেশনদের মধ্যে, অর্থাৎ ইয়থ রেডিকালাইজেশন নিয়ে জার্মানের সরকার, কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন খুবই উদ্বিগ্ন। এই বছরের এপ্রিলে আপনারা হয়তো জানেন যে ইস্টারের সময় দুইজন বালিকা, 16 বছর, একজন 15 এবং একজন 16 বছরের সেই বালিকা, ইস্টারের সময় তারা এই ওয়েস্টার্ন জার্মানিতে তারা আক্রমণের চেষ্টা করেছিল। সেটা কর্তৃপক্ষ নস্যাৎ করে দিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে। এবং এই বিষয়ে সেই দেশের সেই হারবার্ট রোল, যিনি নর্থ রাইনের একজন
স্বরাষ্ট্রমন্ত্রী আর কি, তিনি বলেছেন যে এই যে ইয়াং জেনারেশন যেইভাবে ইয়াং মুসলিমরা যেইভাবে রেডিকালাইজড হচ্ছে, এটা আমাদের সোসাইটির জন্য একটা হিউজ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুরা সমাজটার জন্যই। এবং তারা বলতেছে যে বিভিন্ন জায়গায় আমরা ইদানিং দেখতেছি যে নাইফ মারা হচ্ছে, ছুরি মারা হচ্ছে, বা ককটেল ছোড়া হচ্ছে, বা অ্যান্টাইসেমিটিক কার্যক্রম করা হচ্ছে, খ্রিস্টানদের কবরস্থান ভেঙে ফেলা হচ্ছে, জুইশদের স্থাপনাগুলিতে আক্রমণ করা হচ্ছে। এটা তাদের জন্য খুবই একটা ডিসকনসার্টিং বিষয়। তো এখন এই যে তারা এই শিশু কিশোরদেরকে সব দেশেই শিশু কিশোরদেরকে একটু মানে লাইটলি ট্রিট করা হয়, যে অনেক সময় অনেকেই বিপদগামী হয়ে যায় তাদেরকে কাউন্সেলিং করাইলে, বিকজ দে আর নট অফ দি এজ অফ অ্যাডাল্টহুড। তো তাদেরকে একটু মানে লিওয়ে দেওয়া হয় যে ঠিক আছে তোমরা শুধরে যাও, বা তারা এরকম কিছু করলে এটা সিল থাকে, কেউ জানে না। কিন্তু ইদানিংকালে যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যেইভাবে বিশেষ করে ইউরোপে যেই জঙ্গিবাদের যেই বিস্তার এবং ইয়াং জেনারেশন যেভাবে রেডিকালাইজড হচ্ছে, এটা খুবই আতঙ্কের বিষয়। এবং সরকার খুব কঠিন পদক্ষেপ নিচ্ছে। এদিকে আবার জনরোষও বাড়ছে, যে এতেও একটা বাচ্চা ছেলে, দিস ইজ ইয়াং, সো নাইভ, তাকে ব্রেইন ওয়াশ করা হয়েছে, এই দায় তার না, এই দায় অন্যদের, এই দায় সিস্টেম তাদের দেখভাল করতে ব্যর্থ হয়েছে, বা অনলাইনে তারা রেডিকালাইজড হয়েছে, এইটাও সিস্টেমের দোষ। সরকার কেন এগুলি থামাইতে পারে না? সরকার কেন তাদের পিছনে যাচ্ছে? এবং স্বাভাবিকভাবেই এই যে 15 বছরের ছেলের বিরুদ্ধে ছেলেকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে, এটা নিয়েও কথা উঠছে যে তো হি ইজ এ বেবি, একজন এই 15 বছরের ছেলে কি বুঝে, তাকে কেন 4 বছরের জেল দেওয়া হবে? তাকে তো কাউন্সেলিং করা হবে, তাকে পুরস্কৃত করা হবে, তাকে বোঝানো হবে। তো যাই হোক দর্শক, এই জিনিসটা আপনারা কি বুঝলেন এটা একটু বলবেন মন্তব্য করে, যে এটা এই ধরনের জাস্টিস, এই যে সেন্টেন্সিং টু 4 years ইন জেল, ইনকারসারেশন, এটা কি মানে পানিশমেন্টটা কি বেশি হয়ে যাচ্ছে কিনা আর কি। তো এই বিষয়টি আপনারা মন্তব্য করবেন, বা এই বয়সী ছেলেদের জন্য কি করা উচিত। তো দর্শক, মানুষ ইউরোপ ফুঁসে উঠেছে। আপনারা কালকে ট্রাম্প এবং বাইডেনের ডিবেট দেখেছেন। ট্রাম্প স্পষ্টভাবে বলেছে যে এই যে বিদেশ থেকে সমানে টেরোরিস্ট আসতেছে, মেন্টাল প্রবলেম, হাসপাতাল থেকে রিলিজ হওয়া লোকজন আমাদের এখানে ঢুকতেছে, আমেরিকাকে ধ্বংস করে ফেলতেছে, এখানকার মেয়েদেরকে মার্ডার করতেছে, রেপ করতেছে। এই জো বাইডেন আমেরিকাকে ফিনিশ করে দিচ্ছে। আমি সেটা বন্ধ করব, আমি সেটা করতে দিব না, সো আমাকে ভোট দাও, মানে এই জিনিসটা। এবং একই রকম পিচ হচ্ছে ইউরোপেও আজকে রাইট উইঙ্গারদের, যারা নাকি ন্যাশনালিস্ট আর কি, তাদের জয়কার। এখন ফ্রান্সে সম্ভবত এই নির্বাচনে ডানপন্থীরা জিতে আসবে, মেরিন লাপেন, ন্যাশনাল র্যালি পার্টির। একই অবস্থা আমরা জর্জিয়া মেলোনির সেই দলটি ইটালিতেও দেখেছি, যে এইবার ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে তারা ব্যাপকভাবে জয়লাভ করেছে, যেখানে অন্যান্য জায়গায় প্রাতিষ্ঠানিক যেই এটা আর কি বিরোধিতা তৈরি হয়েছে, সেটা জর্জিয়া মেলোনির ক্ষেত্রে হয় নাই। অর্থাৎ যেই জায়গায় রাইট উইং ক্ষমতায় নাই, বা যেই জায়গায় লেফট উইংরা আছে, লিবারেলরা আছে, সেই জায়গায় রাইটের যেই সমর্থন হু করে বাড়ছে। এটা কি কারণে, মানে এটা আমাদের বুঝতে আর অসুবিধা নাই। কারণ হলো যে এই যে মানুষ ভীত সন্ত্রস্ত, এখন তারা তাদের কালচার হারিয়ে যাচ্ছে, তাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তাদের দেশীয় মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। তার দেশটা, প্রত্যেকটা দেশ, মানে উন্নত দেশগুলি এখন জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। এবং এইটার বিপক্ষে এখন জনগণ দে ওয়ান্ট টু টেক অ্যাকশন। এবং সরকারও মানে অনেক চাপের মধ্যে আছে। কিছু না, হয়তো আজকে যদি জনগণের কাছ থেকে চাপটা না আসতো, তাহলে দেখা যেত যে জার্মান সরকার এই জঙ্গি কিশোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিত না। তো এই পর্যন্তই দর্শক, আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে। নমস্কার, ভালো থাকবেন।